আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে বিতর্ক, বিধানসভায় কড়া বিবৃতি মুখ্যমন্ত্রীর, শুভেন্দু অধিকারীকে জবাব মুখ্যমন্ত্রীর। ঠিক কি বলেছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির বলতে পারবে। আবির, দেখো, শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরে আজকে কার্যত বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষই তাদের নিজেদের মতো করে বক্তব্য রেখেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি পেশ করেছেন সেই বিবৃতি পেশের মধ্যে দিয়ে কার্যত তাদের যে অবস্থান তা বুঝিয়ে দিয়েছেন। নাম না করেই শুভেন্দু অধিকারীকে তিনি আক্রমণ করেছেন। প্রথমত হচ্ছে ধর্মনিরপেক্ষতার যা পাঠ সেটা যেমন শুনিয়েছেন, তার পাশাপাশি হচ্ছে তিনি নাম না করে উল্লেখ করেছেন যে যিনি এই সমস্ত কথা বলছেন তাকে আগামী দিনে পস্তাতে হবে। উল্লেখ করেছেন যে তিনি 3 বার দল বদল করেছেন। তিনি প্রথমে কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের ভবিষ্যৎ ছিল না, তারপরে তৃণমূল কংগ্রেসে আসেন এবং তারপরে তিনি এই মুহূর্তে বিজেপিতে গেছেন। একই সঙ্গে তিনি যোগ করেছেন যে তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সাথে দেখা করেছিলেন তৃণমূলে থাকাকালীন। আর কিছুদিন বাদে দেখবেন রিকোয়েস্ট আসবে অন্য দলে যাওয়ার। তার দল বদলের প্রসঙ্গের কথা নিয়ে সেদিনকে খোঁচা দিতে দেখতে পাওয়া গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দ্বিতীয়ত উল্লেখ করেছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন কি তিনি ধর্মীয় আচার পালন করতেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রোজার প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং তার বক্তব্য তিনি এখনো সেটা করতে পারেন। আসলে তার জামার বদল হয়েছে, ভেতর একই আছে। এই জামা আবার ফের যেন লাল জামাতে পরিণত না হয় সেটারও তিনি কটাক্ষ ছুড়ে দিয়েছেন। এবং অবশেষে বিজেপির যে রাজ্য সভাপতি নির্বাচনকে ঘিরে তুমি জানো যে গত কয়েক মাস ধরে একটা টালবাহানা চলছে, নানা ধরনের চাপানুতর চলছে। সেই প্রসঙ্গের রেস ধরে তিনি উল্লেখ করেছেন যে এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করেছেন। সভাপতি পদ পেতে লড়াই করতে হয়, হায় ভগবান, এই শব্দটাকে বিস্ময়সূচক মন্তব্য এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে উঠে এসেছে। ফলে সব মিলিয়ে এদিনকে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভার অভ্যন্তরে যে বক্তব্য পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে নাম না করে আক্রমণ। একই সঙ্গে এই রাজ্য, এই দেশের যে ধর্মনিরপেক্ষতার পাঠ, যে সার্বভৌমত্ব, সেই প্রসঙ্গের কথা উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বেশ, ধন্যবাদ আবির। আর গতকাল কি মন্তব্য করেছিলেন শুভেন্দু, শোনাবো। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ মন্ত্রী গোলাম রাব্বানির। কোন এলওপি আজ অব্দি বলেনি, কোন ভারতের কোন অ্যাসেম্বলিতে বলেনি এরকম কথা। ডেমোক্রেসিতে এটা হয় না, এটা অ্যালাউ করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এক্সপ্লেন করেছেন ভালো করে। আর একটা নিন্দা প্রস্তাব নিয়ে আসছে আজকে অ্যাসেম্বলি। একটা কমিউনিটি সবকটা বিধায়ককে বাইরে খিচিয়ে ধরে ফেলে দিবে, এটা হতে পারে না ডেমোক্রেসি। আর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছে। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে। তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া।